প্রোটিন ইন ইউরিন, হ্যাঁ প্রিন্সিপালটা বল। এবার জিজ্ঞেস করবে ডিন্যাচুরেশন অফ প্রোটিন মানে কোন কোন স্ট্রাকচার ডিন্যাচুর করে, ভালো করে বল। হ্যাঁ বল বল জোরে বল। প্রোটিনের যতগুলো স্ট্রাকচার আছে সবগুলোই ডিন্যাচার করে যায় এক্সেপ্ট প্রাইমারি স্ট্রাকচার। সেকেন্ডারি, টার্সিয়ারি, কোয়াটারনারি সব কিছুই ডিন্যাচার করে যায়, শুধুমাত্র প্রাইমারি বাদ দিয়ে। ঠিক আছে, আচ্ছা তো প্রসিডিওরটা বল কীভাবে করবি। সবাই করেছিস তো, হিট অ্যান্ড অ্যাসিডিক অ্যাসিড সবাই করেছিস তো, হ্যাঁ বল। হুম হুম কোয়াগুলাম ফর্মেশন হবে, তারপর গ্লিসেল অ্যাসিটিক অ্যাসিড দিতে হবে, আর যদি ওটা ডিজলভ করবে তখন মানে কার্বনেট আর ফসফেট প্রেজেন্ট থাকার জন্য। ভালো করে ঠিকই তো বলছিস, মানে কেন গ্লিসিয়াল অ্যাসিডিক অ্যাসিড দেবো, এর মধ্যে কোনো ইম্পিউরিটি আছে কি না দেখার জন্য। ঠিক আছে, যদি ইম্পিউরিটি কিছু থাকে তাহলে ওটা ডিজলভ করে যাবে, আর যদি প্রোটিন থাকে ডিজলভ করবে না, এটা অ্যাজ ইট ইজ থেকে যাবে। ঠিক আছে, তোরা অনেকে দেখবি খাতায় লিখেছিস, খাতায় ভুল লেখা আছে, লেখা আছে যে গ্লিসিয়াল অ্যাসিডিক অ্যাসিড অ্যাড করলাম তারপরে প্রেসিপিটেট ডিমিনিশ হয়ে গেল, সেটা মানেও হচ্ছে প্রোটিন প্রেজেন্ট। আবার যদি মানে প্রেসিপিটেট ডিমিনিশ করছে না তার মানেও প্রোটিন প্রেজেন্ট। একবার পড়ে দেখবি, মানে যখন কারোর খাতা থেকে টুকবি না লেখাটা, কারোর থেকে তো লেখাটা দেখে লিখিস, লেখাটা ভুল হচ্ছে। ঠিক আছে, দেখে নিবি, আমি কয়েকজনকে বলে দিয়েছিলাম লেখাটা ভুল ছিল। ঠিক আছে, তো ইউরিনে প্রোটিন কোন কোন কন্ডিশনে থাকতে পারে, মানে বডির কোন কোন কন্ডিশনে থাকতে পারে। হুম জোরে বল জোরে বল। হ্যাঁ ঠিকই তো বলছিস, তুই যদি ভুল বলিস আমি তো শুনতে পাবো না, তাহলে ভুলটাই তো পরীক্ষায় বলবি। ঠিকই তো বলছিস, বল তোরা বল, কেউ বল, কোনো আইডিয়া নেই। অ্যালবুমিন মানে প্রোটিনটা বেরোয় বলে প্রোটিনটা অ্যালবুমিন, অ্যালবুমিন বেরোয় বলে অ্যালবুমিনিউরিয়া, কিন্তু রোগটার নাম তো অ্যালবুমিনিউরিয়া নয়। ধর নেফ্রোটিক সিনড্রোম, নেফ্রাইটিক সিনড্রোম, মানে কিডনির কোনো রোগ। ঠিক আছে, তুই জিনিসটা বলেছিস, রোগটা বলতে পারছিস না। হ্যাঁ, নেফ্রোটিক সিনড্রোম, নেফ্রাইটিক সিনড্রোম এগুলোতে মেনলি হয়, মানে এগুলোতে অ্যালবুমিন বেরোয়, সেটাকে অ্যালবুমিনিউরিয়া বলে। রোগটার নাম হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম, নেফ্রাইটিক সিনড্রোম এগুলো। ঠিক আছে, তো তাতে হচ্ছে আমরা ইউরিনে প্রোটিন পাবো। এরপরে আরেকটা করব হচ্ছে অর্থোটলুইডিন টেস্ট। ওটা কি প্রিন্সিপালে হয় বল, ওটার প্রিন্সিপালটা বল, প্রিন্সিপালটা বলতে পারলেই হয়ে যাবে। ভালো করে বল, পুরোটা বল, ধীরে সুস্থে বল। তোদের এখন 11:50 বাজছে, বাড়ি যাওয়ার তাড়া নেই, ধীরে সুস্থে বল, দেখ ঠিক বলতে পারবি, পরীক্ষায় তো বলতে হবে। হ্যাঁ হ্যাঁ পুরোটা বল, পুরো সেন্টেন্স বল। পরীক্ষায় কি তুই অর্ধেকটা বলবি, ও অর্ধেকটা বলে দেবে, চাঁদা তুলে উত্তর দিবি? পুরোটা বল, ভুল বল সেখান থেকে ঠিক কর। ঠিক আছে, যেটা বল পুরোটা বল, বল। ঠিকই বলছিস, কিন্তু অর্ধেকটা বললে কেন এক্সামিনার নাম্বার দেবে? এক্সামিনারের দায় পড়েছে তোকে পাস করানো, তুই যে সেন্টেন্সটা কমপ্লিট করে বলতে পারছিস না, বল। স্যার হাইড্রোজেন পেরোক্সাইড থেকে ন্যাসেন্ট অক্সিজেন রিলিজ হবে, যেটা অর্থোটলুইডিন অ্যাকসেপ্ট করবে করে গ্রিনিশ কালার। হ্যাঁ, এটা সবাই মিলে চাঁদা তুলে ঠিক হলো, কিন্তু একজন বলতে পারলি না, তাহলে তোরা কেউ পাস করবি না, সবাই চাঁদা তুলে পাস করবি, মানে ইন্ডিভিজুয়ালি সবাই ফেল করবি তো। দেখে বল, দেখ এখানেই দেখ। হ্যাঁ বলছে ধীরে সুস্থে বল না, তাড়াহুড়ো তো কিছু নেই, সেন্টেন্সটা তোর সেন্টেন্সটা তোকেই কমপ্লিট করতে হবে। ঠিক আছে, নিজে পড়বি ভালো করে, পুরোটা বলবি। ঠিক আছে, ঠিকই বলেছিস, কিন্তু পুরোটা বলতে না বলে তুই বেসিকটা বোঝ না, বেসিকটা বুঝলে নিজের মতো করে বানিয়ে বল। ঠিক আছে, ওখানে যেটা পড়েছিস ওটাই বলতে হবে তা না। ঠিক আছে, তো হেমাচুরিয়া মানে হেমাচুরিয়া কাকে বলে? ইউরিনে যখন ব্লাড আসে সেটাকে হেমাচুরিয়া বলে, জানিস তো? হেমাচুরিয়া কোন কোন কন্ডিশনে দেখতে পাবো আমরা? হ্যাঁ ঠিকই বলেছিস, একটু জিনিসটাকে ভেঙে বলি, মানে কিডনিতে ব্লিডিং আমার বিভিন্ন কারণে হতে পারে। ঠিক আছে, মানে কিডনি
রিলেটেড না হলেও হতে পারে, হ্যাঁ, কিডনি রিলেটেড হলেও হতে পারে, মানে প্রি রেনাল একটা কজ, একটা পোস্ট মানে রেনাল কজ, মানে কিডনির কারণে হচ্ছে একটা পোস্ট রেনাল কজ, ঠিক আছে। তো প্রি রেনাল কী হতে পারে, তোর ধর ইউরিনে কোনো ইনফেকশান হয়েছে কোনো কিছুর জন্য, ঠিক আছে, সেটার জন্য হচ্ছে অ্যাকিউট কিডনি ইনজুরি হয়েছে, ঠিক আছে, তারপরে সেগুলোর জন্য হচ্ছে। এবার কিডনির মধ্যে তো সমস্তগুলোই চলে আসবে, নেফ্রাইটিক সিনড্রোম, হ্যাঁ, রেনাল টিউমার, রেনাল ক্যান্সার, মানে যাবতীয় তোর রেনালই হবে, ঠিক আছে। কিন্তু মনে কর এটা তোর থিওরিতে কেউ জিজ্ঞেস করলো বা একটু শর্ট নোটে জিজ্ঞেস করলো, তখন তুই যদি এইভাবে পয়েন্ট ওয়াইজ লিখিস যে প্রি রেনাল, রেনাল, পোস্ট রেনাল, জিনিসটা দেখতে ভালো হবে, এক্সামিনার কাছে ইমপ্রেশন ভালো যাবে। মনে কর তুই জানিস না, তুই যে 5টা কজ বললি তার মধ্যে মনে কর একটা প্রি রেনাল, দুটো রেনাল, দুটো পোস্ট রেনাল, এক্সামিনার তোকে হচ্ছে যে নাম্বার দিয়ে দেবে। তুই যদি ওটাই সাজিয়ে বলতে পারিস, তুই হয়তো এদিকে 5 পাচ্ছিলি, এক্সামিনার তোকে 8 দিল। ছেলেটার মধ্যে নলেজ আছে, ও বুঝে বলছে। যেমন তোরা ঠিকই বলছিস কিন্তু জানিস না ঠিক বলছিস না ভুল বলছিস, তাহলে এক্সামিনারও তোদেরকে সেরকমই করবে। সেই কনফিডেন্সটা তো দেখতে পারতে হবে। রেনাল কজে তো সমস্ত কিছু চলে আসবে, ঠিক আছে, কিডনি ক্যান্সার, টিউমার, হ্যাঁ, নেফ্রাইটিক সিনড্রোম, হ্যাঁ, তারপরে হচ্ছে পোস্ট রেনালের মধ্যে আমরা কি পাবো, ম্যাক্সিমাম হচ্ছে ট্রমাগুলো হয়। ট্রমা মনে কর দেখবি ইউরেথ্রাল ইনজুরি হয়ে যায়, হ্যাঁ, বাইক চালাতে গিয়ে পড়ে গেল বা কেউ সামনে থেকে এসে মেরে দিল, সেগুলোতে ট্রমা হতে পারে। অনেক সময় অপারেশনের সময়, সিজারিয়ান সেকশনের সময় অনেক সময় ইউরেথ্রাল ইনজুরি হয়, ওখান থেকে হতে পারে, ঠিক আছে। তো এইভাবে ভেঙে ভেঙে কজগুলো বলবি। আর আরেকটা যেটা কজ আছে, মানে যেটা হচ্ছে মোস্ট কমন আর কি, সেটা হচ্ছে একটা ড্রাগের জন্য হয়, রিফাম্পিসিন, যেটা মানে টিবি হচ্ছে ইন্ডিয়াতে মোস্ট প্রিভ্যালেন্ট রোগ। এবার টিবির মধ্যে ম্যাক্সিমাম লোককে রিফাম্পিসিন খেতে হয়, হ্যাঁ, মানে টিবি মোস্ট কমন, টিবির মোস্ট কমন ড্রাগ হচ্ছে রিফাম্পিসিন। রিফাম্পিসিনের একটা সাইড এফেক্ট হচ্ছে এরকম রেড কালার ইউরিন হয়, ঠিক আছে। তো এবার সেটা তোরা কি করে বুঝবি যে এটা রিফাম্পিসিনের জন্য হচ্ছে না এর জন্য হচ্ছে, এমনি কোনো বডির কোনো কজের জন্য হেমাচুরিয়া হচ্ছে, এটা কীভাবে বুঝবি? তোকে যদি এক্সামিনার জিজ্ঞেস করলো, খুব সহজ, একটু ভেবে বল, মানে তোর কাছে, হ্যাঁ হ্যাঁ, এটা একটা পেশেন্টকে জিজ্ঞেস করবে যে টিবির ওষুধ খাচ্ছে কি না, তাহলে এটা থেকে হবে। আর দ্বিতীয় হচ্ছে কালারটা দেখে বুঝতে পারবে, এটা যেমন একদম ব্লাডের মতো একদম মানে লাল কালার আছে, এটা তোর যদি মানে ড্রাগের কারণে হয় এতটা রেড হবে না। এটা যেমন ফুল একদম রক্তের মতো দেখেই মনে হচ্ছে, মানে হেমাচুরিয়া হলে, ফ্র্যাঙ্ক হেমাচুরিয়া হলে রক্তের মতো কালার আসবে, হয়তো দেখেই মনে হবে যে এটা বোধহয় রক্ত আছে বা কিছু আছে, ঠিক আছে। এবার একটা রেডিশ ভাব, ঠিক আছে, একটা রেডিশ মানে রেডিশ মতো ভাব, যেটা পুরো ব্লাড নয় কিন্তু লাল মতো, সেখানে ম্যাক্সিমাম চান্স হওয়া উচিত যে হচ্ছে টিবির জন্য। আর হিস্ট্রি নিবি, হিস্ট্রি থেকে তুই বুঝতে পারবি, ঠিক আছে। ঠিক আছে, কর, আর কিছু প্রশ্ন থাকলে বল। পরীক্ষায় কিন্তু সবকটাই করতে হবে সবাইকে, হ্যাঁ। পারবি তো? পরীক্ষায় যেগুলো ভাইবার সময় বলবি না, নিজেরা একবার হোস্টেলের রুমে বলাটা প্র্যাকটিস করবি। প্রিন্সিপালটা মানে সব কিছু তুই মাথায় নিতে পারবি না, প্র্যাকটিক্যালটা যদি প্র্যাকটিক্যালে প্রেজেন্ট থাকিস, নিজে হাতে করিস, সবটাই নিজে নিজে পারবি। শুধু প্রিন্সিপাল প্রসিডিওর এগুলো দেখবি, তুই নিজে হাতে করেছিস মানে বুঝিস, প্রসিডিওরটা বুঝিয়ে বলবি, তুই যেটা করছিস সেটা বুঝিয়ে বলবি। এটার জন্য তো তোকে এক্সট্রা কিছু লাগবে না। প্রিন্সিপালটা তুই করেছিস, প্রিন্সিপালটা বুঝে যাবি। হিট অ্যান্ড অ্যাসিডিক অ্যাসিডে বললি ডিন্যাচুরেশন করে প্রোটিনের, আর কি টেস্ট আছে যেটা হিট অ্যান্ড অ্যাসিডিক অ্যাসিড ছাড়া প্রোটিনের করেছিস? ওটাও তো করেছিস। সালফোস্যালিসিলিক অ্যাসিড করিস নি, যেখানে হিট লাগে না, ঠিক আছে। তো প্র্যাকটিক্যালের নলেজটা তুই প্র্যাকটিক্যাল রুমে প্র্যাকটিক্যাল করেছিস, সেটা থেকেই ম্যাক্সিমাম বলবি, ঠিক আছে। নিজে ফুল সেন্টেন্সে বলাটা প্র্যাকটিস করবি, ঠিক আছে। যত ভালো মানে এক্সামিনারকে তুই প্রথম 2 মিনিট যেরকম ফেস করবি তার উপর নির্ভর করছে যে তুই পাস করবি না ফেল করবি। প্রথম 2 মিনিটে বেসিক কোশ্চেনই জিজ্ঞেস করবে, ওগুলো যদি কনফিডেন্টলি বলে দিস, তোর মানে 90% চান্স হচ্ছে যদি পাস করে যাবি, ঠিক আছে। এবার ধর তুই জানিস কিন্তু বলতে পারছিস না, ঠিক আছে, তখন 90, এবার এক্সামিনার তো এক্সামিনারের দায় নেই তোকে পাস করানোর, এক্সামিনার তোকে খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞেস করবে না, ঠিক আছে। এক্সামিনার না, এই সেটা তো জানে বা সহজ জিনিস সেটাও বলতে পারছে না, ঠিক আছে।
বেসিক জিনিসগুলো বলবি, বলার প্র্যাকটিস করবি, ফুল সেন্টেন্সে বলবি স্যার আই এম পারফর্মিং দিস টেস্ট, একদম টেস্টের পুরো নাম, ফর ডিটেকশন অফ হ্যাঁ সুগার ইন ইউরিন বা প্রোটিন ইন ইউরিন, ঠিক আছে, পুরোটা বলবি। মানে তোকে যদি কেউ বলে তোর ভালো লাগছে না যে আর এক্সামিনারকে কোশ্চেন করতে হচ্ছে না, এক্সামিনার পুরোটা একবারে জেনে গেল, ঠিক আছে। আর এক্সামিনারকে তুই যত খাটাবি, হ্যাঁ ইউ আর পারফর্মিং স্যার অমুক টেস্ট ফর হুইচ পারপাস, ঠিক আছে, তারপরে তুই একটা বলবি, আবার একটা জিজ্ঞেস কর, আবার একটা বলবি। এক্সামিনারকে যত তুই কম বকাবি, এক্সামিনারও তোকে পাস করিয়ে দিয়ে বা নাম্বার দিয়ে বেরিয়ে যাবে, বুঝতে পেরেছিস? কর। কর, যারা এটা করিস এটা আগে কর। অক্সিজেন রিলিজ হয় হাইড্রোজেন পেরোক্সাইড থেকে, হলুদই আসবে এদেরকে হলুদ অ্যাকসেপ্ট করে, এটাকে একটা গ্রিনিশ কম্পাউন্ড ফর্ম হয়, অ্যাকিউমেট অর্থোটোনিক অ্যাসিড পেরোক্সাইড, যেটার মধ্যে অ্যাসিটিক অ্যাসিড আর H2O মিক্স হয়, তারপর এটা ওয়ান হাইড্রোজেন পেরোক্সাইড থেকে যেটা অর্থোটোনিক অ্যাকসেপ্ট করবে, আর যেটা ছিল গ্রিনিশ কম্পাউন্ডগুলো অ্যাসিড পেরোক্সাইড, এটা কি হিট অ্যাসিডিক অ্যাসিড, যেটা স্ট্যান্ডার্ড, আরে খাতা নেই, খাতা দেখে কর। টু থার্ড ভরবি নিজের আইডিয়াতে 2/3 ভর। সবাই একসাথে কত ml?
কী করতে হবে বল? হিট অ্যান্ড অ্যাসিটিক অ্যাসিড ছাড়া আর কি আছে প্রোটিন ডিটেকশন করার টেস্ট? protein detection agent স্যার স্যালিসাইলিক করেছি, সেখানে করা হয়েছে সালফোস্যালিসাইলিক অ্যাসিড। ওটার সাথে এটা তফাৎ কি ভুলে গেছিস? ওটা হিট লাগে বেসিক তুই তো ছিলি আমার যতদূর মনে আছে, ওটা তো হিট লাগে না ওটাই, মানে এটা হিট দিয়ে তুই প্রোটিনের স্ট্রাকচারটা ডিনেচার করছিস, ওটা উইদাউট হিট হচ্ছে। ঠিক আছে, ইউরিনে প্রোটিন থাকে কোন কোন কন্ডিশনে? protein mainly albumin and TOMS না কোন কন্ডিশন, মানে শরীরের কোন রোগে প্রোটিন পাবো আমি ইউরিনে? গ্লোমেরুলার ইনজুরিতে পাওয়া যাবে, যেমন ডায়াবেটিস মেলিটাস, বেসমেন্ট মেমব্রেন থিকেনিং, তারপরে ঠিক আছে, ওটা বললেই হবে, অত বড় বলতে হবে না। ডায়াবেটিস যেগুলো যে কোনো কজ বলার সময় না কমন রোগ যেগুলো হয়, তুই সিস্টেমিক লুপাস এরিথেমেটোসাস পেয়েছিস এরকম কোনো লোক জানিস? তো চেনা জানা কেউ নেই, কিন্তু ডায়াবেটিস হাইপার টেনশন তুই সবারই জানিস, ওগুলো কমন রোগ হয়, মানে কোনো একটা রোগ মনে কর 10 লাখে একজনের হয়, সেটার থেকে যেটা 100 জনে 30 জনের হয় 40 জনের হয় খুব কমন, সেই রোগটা আগে বলতে হবে। ঠিক আছে, তো ডায়াবেটিস, ঠিক আছে ডায়াবেটিস, হ্যাঁ হ্যাঁ ফ্যাঙ্কনি সিনড্রোম হলো, তো ওই ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হলো, হাইপারটেনসিভ নেফ্রোপ্যাথি মানে লং স্ট্যান্ডিং অনেক দিন ধরে 20 বছর 30 বছর ধরে ধর কেউ হাইপারটেনসিভ আছে, তখন তার গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনে হচ্ছে প্রেসার পড়বে, তারপরে সেটার ওপর তোর যে ব্যারিয়ারগুলো আছে সেই ব্যারিয়ারগুলো লুজ হয়ে যাবে, সেখান দিয়ে তোর প্রোটিনটা লিক করবে। ঠিক আছে, হ্যাঁ তারপর হ্যাঁ সেটা হতে পারে নেফ্রোটিক সিনড্রোম, যেগুলো কমন ওগুলো বলবি, ডায়াবেটিস, লং স্ট্যান্ডিং হাইপার টেনশন, নেফ্রোটিক সিনড্রোম, এগুলো বললেই মোর দ্যান সাফিসিয়েন্ট। সিভিয়ার অ্যানিমিয়া, হার্ট ডিজিজ বা গ্লোমেরুলোনেফ্রাইটিস, পাইলোনেফ্রাইটিস, এগুলো ঠিক আছে, 2-3টে কজ মেন কজ বললেই চলবে মোটামুটি অ্যাটলিস্ট। ইউরিনারি ট্র্যাক ইনফেকশনটা বলবো? ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে সবসময় প্রোটিন থাকে না, হ্যাঁ ম্যালিগন্যান্সিতে থাকতে পারে, হ্যাঁ ম্যালিগন্যান্সিতে থাকবে। হাসছিস কেন? করতে হবে তো, পরীক্ষায় তো করতে হবে, না তোর হয়ে অন্য কেউ করে দেবে, দিয়ে তোকে নাম্বার দিয়ে দেবে? তুই করিস নি, করতে হবে তো, কী করতে হবে পড়েছিস? আগে পড়, টেস্টটা পড়, আমার সামনে পড়, তারপর করবি তো, না না পড়ে কী করবি তুই? এটা কী করছিস জানিস না, কেন করছিস জানিস না, কোনটার সঙ্গে কোনটা মেশাচ্ছিস, নিজে পড়, আমার সামনে পড়, খাতাটা খুলে পড়। 1% অ্যাসিটিক অ্যাসিড, হ্যাঁ গ্লিসিয়াল অ্যাসিটিক অ্যাসিডটা যখন ঢালছি তখন 1% বলা আছে, কতটা কোয়ান্টিটি মেনশন করা নেই, তাহলে 2-3 ড্রপ ডাললেই হবে বাই মোটামুটি। দ্য সাইড অফ দ্য টেস্ট টিউব। হ্যাঁ ঠিক, সে রেখে দেবো? ঠিক আছে, ওইটা করেছিস? না, এটা করি। এটা কর, দাঁড়া এদিকে আয়, তুই পড়, তুই আমার সামনে পড়, এখানে এদিকে আয়, তুই পড়, পুরোটা পড় আমার সামনে, যেন আওয়াজ হয় আমি শুনতে পাই, আমি শুনবো তুই কী পড়ছিস। হয়ে গেল স্যার। হ্যাঁ কী করলি? অর্থোটলিন টেস্ট, কী জন্য? ব্লাড ব্লাড মানে এক্সামিনার বুঝে নেবে নাকি তুই কি বলছিস? এক্সামিনারে দায় পড়েছে তোকে পাস করানোর জন্য। ইউরিনে ব্লাড আছে। ভালো করে বল, ভদ্রভাবে বল, তুই তো এক্সামিনই মানে পরীক্ষা দিচ্ছিস, তাহলে ভালো করে বল যে আই এম পারফর্মিং দিস টেস্ট ফর দ্য প্রেজেন্স অফ ড্যাশ ইন ইউরিন, পুরোটা বল। আই এম পারফর্মিং দিস টেস্ট ফর দিস টেস্ট মানে তুই তো করলি, বল পুরোটা বল, আমি বলছি বলে। অর্থোটলিন টেস্ট ফর ডিটেকশন অফ ব্লাড ইন ইউরিন। হ্যাঁ, প্রিন্সিপালটা কি? বাংলা তুই কি ইংলিশ একটুও বলতে পারিস না? পারি। বল না, নিজের মতো বলতে তো হবে, তো অভ্যাস কর, না হলে তো পারবি না। Due to this principle of this test is the peroxidase activity of hemoglobin, হ্যাঁ which liberates of nascent oxygen from H2O2, which combines with orthotolidine and gives a green solution. ঠিকই তো হয়েছে, তুই অ্যাটলিস্ট ইংরাজি সবাই ভালো করে, কিন্তু তুই বলাটা অভ্যাস করবি, নাহলে তো একদমই পারবি না। আর এখানে মেন পারঅক্সিডেজ অ্যাক্টিভিটি, মানে অ্যাটলিস্ট এমন কথা উচ্চারণ করবি যাতে এক্সামিনার বুঝতে পারে যে ও জানে কিন্তু বলতে পারছে না। তো মেন কথা হচ্ছে পারঅক্সিডেজ অ্যাক্টিভিটি, যে পারঅক্সিডেজ অ্যাক্টিভিটির জন্য ন্যাসেন্ট অক্সিজেন আসে, সেখান থেকে এটা হয়, এইটুকু অ্যাটলিস্ট তোকে বলতে পারতে হবে। ঠিক আছে, পারঅক্সিডেজ আর তুই বাংলায় বলতে পারবি না, তোকে ওটাই বলতে হবে, তুই টার্মগুলো ইয়ে করবি। ঠিক আছে, বল প্রসিডিওরটা বল, কী করলি? 1 ml of orthotolidine,
তারপর 1 ml অফ H2O2 আর গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিডের সলিউশন 1 ml, ড্রপ বাই ড্রপ যদি ব্লাড অ্যাড করা হয় তাহলে গ্রিন স্কাম তৈরি। ইউরিনে ব্লাড থাকলে ওটাকে কি বলে? হিমাচুরি। হিমাচুরিয়া কোন কোন কারণে হয়? তো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, গ্লোমেরুলোনেফ্রাইটিস, ইউরিনারি ব্লাডের ম্যালিগন্যান্সি, এগুলো, হেমোলাইটিক জন্ডিস। বল, তুই কিছু বলবি? স্যার হিমাচুরিয়া হ্যাঁ, হিমোলাইটিক জন্ডিসে হবে। হিমোলাইটিক জন্ডিসে, হ্যাঁ ঠিক আছে হলো। ইনকম্পিটেন্স অফ ব্লাড ট্রান্সফিউশন। ইনকম্প্যাটিবল ব্লাড ট্রান্সফিউশনে হবে। তারপর আপনার কোন বই থেকে বলছিস? কমন কজগুলো বলতে পারছিস না, যেগুলো কমন কজ, মনে কর তোর বাড়িতে, হ্যাঁ বল। স্যার বলছি কন্টামিনেশন অফ মেনস্ট্রুয়াল ব্লাড ইন ফিমেলস। তারপর এগুলো শোন, তুই আগে শোনাটা অভ্যাস কর, মনে পড়া নয়, এটা তো বেসিক, তুই চোখের সামনে দেখছিস, সব জিনিস পরীক্ষায় তো সব জিনিস পড়ে যেতে পারবি না। মনে কর তোর বাড়িতে বুড়ো দাদু আছে বা কোনো বুড়ো দাদুকে দেখেছিস, সে ক্যাথেটার করতে গেল, ক্যাথেটার করতে গিয়ে কোনো ইনজুরি হলো, যে কোনো ইনজুরিতে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে কারো ধর এখানে লাগলো, তলপেটে লাগলো, তার হতে পারে ইউরেথ্রাল ইনজুরি, কিডনি ইনজুরি হতে পারে, ব্লাডার ইনজুরি, এগুলো কমন। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, ইনজুরি, কোনো ইনস্ট্রুমেন্টেশন, ক্যাথেটারাইজেশন, এগুলো হচ্ছে মোস্ট কমন, এগুলো বল। তারপর ও যেমন বললো গ্লোমেরুলোনেফ্রাইটিস, কিডনি, হ্যাঁ ফিজিওলজিক্যাল স্ট্রেনাস অ্যাক্টিভিটি। ঠিক আছে, ওগুলো অনেক পরে। ফিজিওলজিক্যাল স্ট্রেনাস অ্যাক্টিভিটি, তুইও তো ব্যায়াম করিস, তোর হেমাচুরিয়া হয়েছে? তো তুই যাদেরকে জানিস ব্যায়াম করে তাদের হেমাচুরিয়া হয়েছে? যেগুলো কমন সেগুলো বলবি, কিডনির টিউমার, রেনাল ক্যান্সার, এগুলোতে হয়, হ্যাঁ এগুলো কমন। তুই অ্যাটলিস্ট ইনস্ট্রুমেন্টেশন বলবি, ইনস্ট্রুমেন্টেশন যদি না বুঝিস বলবি ক্যাথেটার করতে গিয়ে, কোনো ইউরিনারি প্রসিডিওর করতে গেলাম, সেখানে ইনজুরি হয়ে গেল, হতে পারে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হতে পারে। এরপরে তুই বলবি গ্লোমেরুলোনেফ্রাইটিস বলবি, তারপর কিডনির টিউমার, হ্যাঁ কিডনি ক্যান্সার, হ্যাঁ রেনাল ক্যালকুলি, এই তো এইগুলো, ব্যাস বললাম তো। তুই 15টা কারণ বলার দরকার নেই, ভালো ভালো 3 থেকে 5টা কজ বললেই হবে। কারণ তুই 15টা এখন পড়ছিস, পরীক্ষার সময় তো 15টা মনে থাকবে না, কিন্তু মেন কজগুলো বলবি। আর এগুলোর জন্যই তো বললাম, চোখের সামনেই দেখবি কারো ধর এখানে হলো, তখন দেখবি পেচ্ছাপ করতে গিয়ে লাল পেচ্ছাপ হচ্ছে, এইটা আগে বলতে হবে, ঠিক আছে? স্যার বলছি, এটা তো গ্রিনিশ কালার আসার কথা, কিন্তু এটা তো প্রায় অনেকটা মানে হ্যাঁ yellow ওটা type-এর। পুরনো হয়ে গেছে অর্থোটলারেন্ট, ওটা নতুন আসছে, ওটা এলে আবার হবে। বল, তুই পড়লি? হ্যাঁ হ্যাঁ পড়, বললাম পড়ে করবি, হ্যাঁ পড় আমার সামনে পড়, আমি দাঁড়িয়ে আছি তো, হ্যাঁ পুরোটাই পড়িস নি আবার হাসছিস, পড়। হ্যাঁ এরকম না, একটু জিনিস আসবে, অর্থোটলারেন্টটা পুরনো হয়ে গেছে, ওটা অর্ডার দেওয়া হয়েছে, নতুন আসলে, ঠিক আছে? তুই যা করলি ওইভাবে প্রসিডিওরটা ওইটাই করবি, তাহলেই হবে। হ্যাঁ This depends on the peroxidase activity of hemoglobin nascent.